এই যে বন্ধুরা সেই সাইজটা, কত বড় সাইজ দেখুন বন্ধুরা। আরে ওটাই মাছ। এই যে 2 কেজি পুরো পেয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল থেকে কিন্তু আকাশ একদম পুরো মেঘাচ্ছন্ন হয়েছিল। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। মেঘাচ্ছন্ন ভাবটা কিন্তু এখন কেটেছে, আর প্রচুর পরিমাণে পাতা পড়ে কিন্তু একদম উঠোন ভর্তি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে কিন্তু মা, বাবা, অঙ্কুশ যাচ্ছে কলকাতাতে। হঠাৎ করে যেতে হচ্ছে, কারণ ঠাকুমার বাৎসরিক কাজ, শ্রাদ্ধটা এখানে হয়েছিল ঠাকুরদার বাড়িতে, আর এখন কিন্তু বাৎসরিক কাজটা কাকুর বাড়িতে হবে। আর বাবা কিন্তু শ্রাদ্ধের কাজ মানে দৌড়ে নিতে পারিনি, বাৎসরিক কাজ করতে পারবে না, কারণ আমাদের আগের ঠাকুমা মারা গেছেন, সে ঠাকুমার কাজটা বাবা করেছিল, যার কারণে বাবা করতে পারবে না, কাকুই করবে। আর যেহেতু ঠাকুরদা বেঁচে আছে, আর একসাথে 3 দড়ি নেওয়া যায় না, যার জন্যই ওখানে হচ্ছে। সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছে। আমাদের অঙ্কুশের সাথে যাচ্ছে, আর আমরা যেতে পারছি না, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে কাজ, যার জন্য আমরা যেতে পারবো না। আমরা দুজন বাড়ি থাকছি, আর আমাদের অঙ্কুশ দেখুন ফুল রেডি। ও তুমি ব্যাগ পারবে তো? পারবে? আর দেখুন অঙ্কুশকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন অঙ্কুশ কিন্তু ফুল বাবু। আর এরা দেখুন, এরা আমাদের পিছন পিছন আসছে। যাবি নাকি কলকাতায়? যাবি? আর ওই একজন দেখুন। তাহলে তাহলে তোমরা সবাই সাবধানে যেও বাবা। আর একই টাইমে কিন্তু যেমন হচ্ছে মানে বাৎসরিক কাজ পড়েছে, ঠিক সেম টাইমে কিন্তু আবার বাবার চেক আপের মানে সময় হয়ে গেছে। তো বাৎসরিক কাজ সেরে একেবারে চেক আপ করে কিন্তু বাড়ি ফিরবেন বাবারা। তো অনেকটা দিন কিন্তু লাগবে, কারণ 4-5 দিনের ব্যাপার, 4-5 দিন থাকবে না। আর মনটা সত্যি খারাপ লাগছে, ভালো লাগছে না, কারণ সবাই বাড়িতে থাকলে একটু খুশি খুশি লাগে, আর বাড়িতে যখন কেউ থাকে না, খুব কিন্তু কষ্ট হয়। মানে থাকতে একটু ইচ্ছে করে সাবধানে না। থেকো, সবাই ভালো থেকো, আমি আসবো তাড়াতাড়ি। তুমি দুটো ব্যাগ নিয়েছো কেন বাবা? ও মা, ও তাহলে তুমি যাও, তোমার কথা খুব মনে উঠবে। বাবা, তুমি, অঙ্কুশ, বাড়ি পুরো ফাঁকা ফাঁকা, আমরা দুজনেই আছি বাড়িতে। তো আমাদের থাকতে হবে, আর কি করব, পুকুর থেকে মাছ ধরবো, আর বাড়ির বাগানের আলু আছে। ঠিক আছে, সাবধানে যাও তাহলে তোমার সবাই। এসো নাই, দুষ্টুমি করবি না, ঠিক আছে? সাবধানে থাকবে তো? হ্যাঁ রে, মিমি এক্ষুনি একটা কাঠ ভেঙেছে, মুখ দিয়ে আবার ওই মুখের রেখেছিল, আবার রেখে দিয়েছে। থাক, ওই ও কোথায় দিয়েছিল? মিমি একটু দুষ্টু আছে, ছোট না? তুমি যেরকম ছোটবেলায় খুব দুষ্টু ছিলে, মিমিও তো ছোট, ও তো দুষ্টুমি করবেই। ঠিক আছে, তুমি সাবধানে যাও। তুমি করো না, ঠিক আছে, সাবধানে থাকবে, দুষ্টুমি একদম করবে না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে বাবা মাকে আমি একটু ছেড়ে দিয়ে আসি। যাও। ও তোমার সাথে যাবে বলছি, নিয়ে যাও ওকে। বাবা মাকে ছাড়তে যাচ্ছে বন্ধুরা। আর বাড়িতে এসে কিন্তু আবার বিকাল থেকে কিন্তু কাজ স্টার্ট, প্রচুর কাজ। সামনে কিন্তু মাটি পড়ে আছে, সেগুলো সরিয়ে দিতে হবে। কাজ আর আমাদের পিছিয়ে যাচ্ছে না। চলে এসো। ওকে, আচ্ছা, কাছে এসো, এদিকে এসো, নোংরা বসো। হ্যাঁ, সাবধানে যেও তোমরা। বাবা মাকে ছেড়ে এসে আমি মাঠে গেলাম। মাঠ থেকে এসে আমি দেখি আমার 2 মামু এসছে, মামুদেরকে ছাড়তে যাচ্ছিলাম। আর যেতেই দেখি এরকম বড় একটা শোল মাছ ওখানে ভাসছে। তো আবার জাল নিয়ে আবার চলে এলাম, দেখা যাক এখন ধরতে পারি কিনা। বড় সাইজের শোল মাছ। মাছটা কিন্তু আর দেখাই যাচ্ছে না বন্ধুরা। অঙ্কুশের বাবা এখন যাচ্ছে সামনের দিকে, মাছটা দেখলেই কেমনটা ফেলবে। সাইডটা ভালোভাবে চাপো। মাছ পেয়েছি। মামু এই নাও, দেখ না। লাটা পেয়েছি বন্ধুরা। মুখটা ছেড়ে ধরো। মাছ মনে হয় ধরা পড়ে গেছে না? তুমি জালের ভিতরে ঢুকবে? সাইজ দেখুন বন্ধুরা, ঠিক আছে মামু, ওই শোল মাছ ধরতেই হবে। মোটর আনতে হবে, মোটর এনে ছেঁচে বের করবো। এই তো পেয়েছি,
পেয়েছো? হ্যাঁ ভালোভাবে পেয়ে গেছি। ভালোভাবে গলাটা ধরো, হ্যাঁ? না হলে কিন্তু মাছ হারিয়ে যাবে। এই যে বন্ধুরা পেয়ে গেছি, দেখুন কত বড় শোল মাছ। আমরা দেখি আরো আছে ওর মধ্যে। দুটো লাটা মাছ হয়েছে, টেঙা মাছ হয়েছে, শোল মাছ হয়েছে। লাটা মাছ পাম্পা ছোট্ট এই যে, এই যে মাথাটা ধরো। বড় মাছ, বড় কত বড়, কত কত কই? আরে বাবা এটা বড় তো, বড় মাছ। ওরে বাপরে, তোমার মেজবাবু মাছ পেলো। এই যে বন্ধুরা এটা বড়, ওই দেখুন বড় মাছ, লাটা মাছ। বড় লাঠা মাছ তো। কি পাঁক, বাপরে বাপ। জাল চাপলে পাঁক হয়তো। তো বন্ধুরা শোল মাছ ধরা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, খুব খাটনি করতে হয়। আর ওরা পাঁক দেখলেই পাঁকের মধ্যে গাড়ি যায়, সচরাচর কিন্তু জালে পড়ে না। আর খেমন মেরে চাপলে এই যেরকমভাবে ধরলাম এরকমভাবে কিন্তু শোল মাছ ধরতে হয়, আর না হলে কিন্তু শোল মাছ পড়ে না। না বাবা টানা দেবো, বন্ধ করে দাও বাবা, কেটে না তুলে দাও। কি হয়েছে? না বাবা না, চলে যাও চলে যাও চলে যাও, চলো জাল এরকম না, জাল মাছ একটা বেরোতে পারবে না। ওই দেখো মাছ, পাখি খুব গাড়ি যাচ্ছি। চলো চলো মামা চলো, ছেড়ে দাও ছেড়ে দাও। কত বড় কি বলছো? ও তো জাল ঢুকেছে? হ্যাঁ না জালে ঢুকিনি। জাল চাপে বললো না বড় বড় আছে একটা, এই তো এই তো এই তো কই কই ধরে তো কই কই কই, চাপো 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 চাপো, কানা যেও না কানা যেও না। চাপো এই বাদু কই কই, জালের বাইরে চলে গেছিল মাছটা। চলে গেছে। জাল উঁচু করে চলে গেছে। চাবিন সেই সাইডি না বেরিয়ে চাবিন সাইডি এই সাইডে গেছে। জালও ছেড়ে গেল বন্ধুরা, আর শোল মাছটাও বেরিয়ে গেল। আমি বললাম না বড় শোল মাছ যেটা দেখেছি সেটা ধরতে হয় না, আটটা ধরেছি। জাল তুলে দাও মামু।
এই সাইডে এসো। এই যে ধরেছো ধরেছো চলে এসো। ধরেছো এইটাই এইটা ওরে বড় সাইজ জাল 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 সুন্দর করো এইবার জামা কোন জায়গায় অনেক খেলেছি মালটা। নাও চোখালি বাড়ি দিতে হবে। এই যে বন্ধুরা সেই সাইজটা, কত বড় সাইজ দেখুন বন্ধুরা। দুটো হয়ে গেল। তোমার মেজামাও ধরলো। শোল মাছ দেখে খুব আনন্দ হচ্ছে দেখুন। এটা 800-900 গায়ে যাবে। হ্যাঁ বাবা হ্যাঁ বেরিয়ে আসবে জল থেকে। না ফার্স্টে আমরা হাঁটুতে সামনে ধরিস, তারপরে আমরা ধরিছে। আমি আমি বললাম না দেখেছি এইটা আর পড়েছে আর একটা। বন্ধুরা আলটিমেট কিন্তু দুটো শোল মাছ ধরলাম। আর এত পরিমাণে আনন্দ হচ্ছে শোল মাছ ধরতে ধরতে যে একটা শোল মাছ কিন্তু ধরেছি কিন্তু ছোট, আর যেটা দেখেছি সেটা কিন্তু অনেক বড়। এবার যে মাছটা পাচ্ছি না বড় মাছ, মানে আমি বলে বোঝাতে পারছি না যে ওখানে মাছ আছে, বড় মাছ দেখেছি, তারপরে আলটিমেট এই টানাতে কিন্তু পড়ে গেল। আর টানা দেবে আর মাছ আছে বলে মনে হচ্ছে। ওইদিকে একটা গেছে। তোমার মামুর ইচ্ছে তো। ওই দিকে গেছে, চলো একবার টান দিই। ছোট ছোট এটা একদম ছোট। ওইদিকে বড়। ওই এই কাঁটা হচ্ছে। এটা ইয়ে মাছ এই যে দেখুন কত বড় বড় লাটা মাছ। এই যে কি গো, আরেকটা বড় মাছ নাকি? এ বড়, কত বড় শোল মাছ! ও ভাই কি বড় মাছ রে! হায় হায় এই জাল তুলে আবার জাল টানো। ধরতে পারলাম না গো। জালের উপর দিয়ে চলে গেছে গো। হ্যাঁ ওখানে জাল নিয়ে এসো, জাল নিয়ে এসো। যায় না যায় না, ছোট মাছ যায় না। কি পাতলা ঢুকে ধরতে পারলাম না। ওই যে মাছ দেখা যাচ্ছে, শোল মাছ ওই কাঁটাতে মনে কামাই গুলো কামাই। দেখেছো? ওই যে ওই যে ওই তো মাছ দেখতে পাচ্ছ না তুমি? ওই তো ওই তো ওই তো কানা। এই যে এই যে ওই যে ওই যে শোল মাছ, এই যে ওই তো এই যে দেখতে পাচ্ছ না তুমি? এই মাছ, ওই তো ওই মাছটা দেখো, ওটা মাছ না। আরে ওটাই মাছ। ওই দেখো এই দেখো। 2 কেজি মাল পুরো বন্ধুরা। কি জিনিস বাবারে বাবা। জাল শুধু ধরো। হুম দাঁড়াও দাঁড়াও। ধরতে হবে একটা কতটা পড়ে। ওই সেই জালটা কই? এই যে 2 কেজি পুরো জাল থেকে গেছে অনেকটা। হাই গো। বড় এই যে বন্ধুরা 2 কেজি জাল থেকে গেছে মাছ। হ্যাঁ, আজকে আমি খুব খুশি, একদিনে 3-3টে শোল মাছ ধরলাম। ব্যাগটা নিয়ে এসো মামু। চুপ করে এরকম শুয়ে আছে, জালটা দিয়ে চেপে ধরে কিন্তু যাওয়া যাওয়ায়নি। ও দেখতে পাইনি। বাবা জাল থেকে গেছে অনেক জায়গায়। তুমি যখন এখানে জাল তুলছিলে না, তখন আমি এই সাইডে আসলাম, দেখি মাছটা, নিয়ে আসতে নিয়ে আসতে হ্যাঁ তখন মাছটা তখন মাছটা মানে একটু এই ধারে ছিল। হ্যাঁ তারপর একটু একটু করতে 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 কানার দিকে যাচ্ছে, তোমাকে ডাকছি, তুমি বলছো কই কই কই। পাওয়াই গেল অবশেষে বাবা, অনেক কষ্টের পর। খাল ফিশিংয়ে আজকে কিন্তু বন্ধুরা অনেক বড় মাছ পেয়েছি। আর একটা না 3-3টে শোল মাছ পেয়েছি, বড়, মেজো আর এই যে ছোট। ওরে বাবা না চলো মামু, আর মাছ দরকার নেই, জাল ছিঁড়ে হালফাল হয়ে গেছে, চলো যাবাতে হবে মাছ। আজ কিন্তু অঙ্কুশের বাবা আসতে একটু দেরি করছিল বাড়ি থেকে,
যার কারণে উঠোনটা বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি, একটু আগে যে ঝড়ো হাওয়া হলো যার কারণে পাতা কিন্তু পরে ভর্তি হয়েছিল। আর প্ল্যানিং করেছিলাম যে আজ কিন্তু ওল রোবো, তারপরে এই যে আমাদের মাটি ঝাঁপ করা আছে সেগুলো কিন্তু ওই সাইডে ফেলবো, সব কিন্তু উল্টো পাল্টা হয়ে গেল। অবশেষে বড় বড় কিন্তু মাছ পাওয়া গেল, কত বড় বড় শোল মাছ, খুব খুশি। আজকে মাটিও সরাতে পারলাম না, না আর ওল রোপণ করতে পারলাম না, আর খেতে জলও দিতে পারলাম না, তার বদলে হলো 3-3টে শোল মাছ। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে সব থেকে বড় সাইজ, কত বড় সাইজ দেখুন, আর পাশে 3-3টে শোল। ওফ! আর এদিকে দেখুন লাঠা মাছ, টেংরা মাছ, পুঁটি মাছ, এগুলো অল্প হয়েছে, কিন্তু যেটা হয়েছে এটা খালের থেকে এর আগে আমরা বন্ধুরা দুটো শোল মাছ ধরেছি, সব কিন্তু এরকম সাইজ, আর এর একটু বড় সাইজের হবে, কিন্তু এই প্রথমবার এই যে এদেরকে ধরলাম, এই দুজনকে দেখাচ্ছে এরকম। এইটা আমি ওই বলছিলাম না 1.5-2 কেজি হবে, না না অত বড় হবে না। আরে হয়ে যাবে এটা, অত বড় শোল মাছ 1.5-2 কেজি হবে না, 1.5 কেজি বন্ধুরা এটা হয়ে যাবে, এটা 1 কেজি 200-300 হয়ে যাবে। এটা হয়ে যাবে, এটা এটা একটু ছোট আছে। এইটা 800-900, হ্যাঁ 900 টপকে যাবে এটা। আর এটা হচ্ছে ছোট 250 গ্রাম ট্রাম 300 গ্রাম ট্রাম হবে এটা। তো যাই হোক, আলটিমেট বড় বড় শোল মাছ পেলাম। বড় বড় শোল মাছ ধরে কিন্তু খুব আনন্দ হচ্ছে, আর যে কাজগুলো করে হয়েছিলাম সেই কাজ আর করতে কিন্তু মন চাইছে না। এখন মামুদেরকে চান্দান করি, ওর মামা আবার দিয়ে আসে বাড়িতে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।